আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা গোপনে পুড়িয়ে দিন এই একটি জিনিস, ঘরের সমস্ত বাস্তুদোষ কেটে যাবে। কৌশিকী মহা অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং সম্পূর্ণ ভিন্ন। এই অমাবস্যার প্রচুর মাহাত্ম্য রয়েছে। এই অমাবস্যায় দেবী তারা পুজো বিশেষত করা হয়। এই অমাবস্যাতেই দেবী কালী কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই ভয়ঙ্কর রাক্ষসদের বধ করেছিলেন। এবার আসুন জেনে নিই এদিন আমাদের পালন কিভাবে করতে হবে। তবে তার আগে আমি অনুরোধ করব, মা কালীর ভক্তরা অবশ্যই জয় মা কালী কমেন্টে যেন লিখে যান। চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিন ভোরবেলা সূর্যোদয়ের আগেই চেষ্টা করতে হবে ঘুম থেকে ওঠা এবং অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে বাসি বিছানায় মা তারার নাম জপতে হবে এবং অবশ্যই বলতে হবে, মা তারা বা মা কালী সহায় হও, আমার দুঃখ দুর্দশা সমস্ত কিছু দূর করো, পরিবারের সকল মানুষের মঙ্গল করো। এরপর বিভিন্ন বাসি কাজ সেরে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই গঙ্গা জলের ছিটা দেবেন। এদিন খুব তাড়াতাড়ি ভোরবেলা স্নান করে নেবেন, পারলে গঙ্গা স্নান করবেন। স্নানের পর শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করবেন এবং তারপর মায়ের পুজো করবেন। যদি ঘরের ঠাকুর মন্দিরে মা কালী বা মা তারার বিগ্রহ থাকে তাহলে সেখানে পুজো করবেন, না থাকলে নিকটবর্তী মন্দিরে গিয়ে পুজো দিবেন। এদিন অবশ্যই মা কালীকে লাল জবা ও নীল অপরাজিতার মালা অবশ্যই দেবেন। সাধ্যমতো মিষ্টান্ন, লাল পদ্ম ও জবা দিয়ে মায়ের পূজা করবেন। অবশ্যই একটি ধূপ ও একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর আপনার বাড়ির ঠাকুরের সিংহাসনের সামনে একটি পিতলের বা ধাতুর পাত্র নেবেন। সেটিতে নিখুঁত 7টি তেজপাতা নিবেদন করবেন। খেয়াল রাখবেন তেজপাতা যেন নিখুঁত হয়, তাতে যেন কোনো ফাটা বা ছেঁড়া না থাকে। এরপর 7টি লবঙ্গ নেবেন। লবঙ্গগুলি যেন ফুল সমেত হন। এবার একটি কর্পূরের টুকরো নিয়ে মা কালীর সামনে নিবেদন করবেন এবং মা কালীর 108 বার নাম জপ করবেন। এই কাজগুলি করার সময় অবশ্যই যেন একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ জ্বলে। কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই বছর সোমবার দিন পুজো এবং উপবাস দুই হবে। রাত পর্যন্ত না পারলে সকালে পুজোর পর নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এরপর সন্ধেবেলা সন্ধে দেবার সময় এদিন গোটা ঘর যেন আলোকিত ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিন অবশ্যই বাড়ির সিংহদ্বার বা প্রধান দরজায় 2টি তিলের তেলের প্রদীপ দেবেন। এরপর আবার মা কালীর সামনে ধূপ দীপ মিষ্টান্ন সহযোগে পূজা দিয়ে ধুনুচিতে আগের সকালের পুজো দেওয়া 7টি নিখুঁত তেজপাতা এবং 7টি লবঙ্গ এবং 1 টুকরো কর্পূর দেশলাই সহযোগে জ্বালিয়ে দেবেন। জ্বলার সময় খেয়াল রাখবেন যেন বাড়ির দরজা জানলা সম্পূর্ণ বন্ধ থাকে। এরপর এই ধুনুচিতে যে ধোঁয়া উৎপন্ন হবে সেই ধোঁয়া বাড়ির চারিপাশে ছড়িয়ে দেবেন। এই কাজটি অবশ্যই যখন করবেন তখন যেন বাড়ির সবাই ঘরের ভেতর থাকে এবং বাইরে যেন কেউ না থাকে এবং বাইরের কোনো আত্মীয় স্বজন বা অন্য কেউ যেন বাড়ির ভিতর না থাকে। এই কাজটি খুবই গোপনে করতে হবে, কারণ কৌশিকী অমাবস্যার দিন মা কালী শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই ভয়ঙ্কর অসুরদের বধ করেছিলেন। কিন্তু তার আগে অসুরদের প্রকোপ অত্যন্ত বেড়েছিল এবং অশুভ শক্তির প্রকোপ অত্যন্ত বেড়েছিল। তাই খুব গোপনে এই কাজটি করতে হবে। কেউ যদি এই কাজটি দেখে ফেলে তাহলে সেই কাজটি ফলপ্রদ হবে না বা না হতেও পারে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা তারা, মা তারা সবার মঙ্গল করুক।